হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। ओए बाजार चल रहा हो का? मैं नहीं जा रहा हूँ, मैं डिप्रेशन में हूँ। अच्छा, डिप्रेशन की स्पेलिंग बताइए। डिप्रेशन में ना हूँ, सैड हूँ, SAD। এই বাড়িতে কেউ আছেন? আসি, আমরা আদমশুমারি থেকে এসেছি। আপনার নাম কি? গোলাপি। তো আপনার হাজবেন্ড কোথায়? আমার স্বামী বিদেশ থাকে, 10 বছর হয়। তো আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 5 বছর বয়স। আপনার স্বামী যদি 10 বছর ধরে বিদেশ থাকে তাহলে আপনার মেয়ের বয়স 5 বছর হয় কিভাবে? আমার স্বামী বিদেশ গেছে, আমি তো আর যাই নাই। এই শোনো, আজকে বিকালে কিন্তু বাবার বাড়িতে যাব, কোনো বাহানা চলবে না। কেমনে যাবো? গাড়িতে তো তেল নাই, তুমি জানো না পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। তুমি একদম টেনশন নিও না, আমার কাছে 5 লিটার সয়াবিন তেল আছে, ওটা ভরেই আমরা যাব। আরে গাধা, সয়াবিন তেল দিয়ে কি গাড়ি চলে? কেন চলবে না? পেট্রোল আর সয়াবিন দেখতে তো একই রকম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? ইয়ে আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো সানি মারি কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে, কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে? আমাকে নাকি অনেকে পছন্দ করে না, তাতে আমার কি? আমি কি আর ভোটে দাঁড়াচ্ছি নাকি যে প্রত্যেকের আমাকে পছন্দ হতে হবে? এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি? এ কুত্তা খাইয়ে যা। দিদি, পুরুষ মানুষকে নিয়ে কিছু বলুন তো। পুরুষ মানুষ তো সব থেকে বেশি অসহায়, কারণ সে রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষ তো সবসময় ছাত্র, কারণ তার মা ভাবে বউ শিখিয়ে দিয়েছে আর বউ ভাবে তার মা শিখিয়ে দিয়েছে। শুধু তাই না, ছোটবেলায় মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না, বিয়ের পর বউ বলে বেবি তুমি কিচ্ছু বোঝো না। এমনকি এখন তার ছেলেমেয়েরা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার সঠিক বয়স কোনটা। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। কই গো, কই গো, আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মাটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য। अच्छा, শুধু একটা বার 10,000 টাকা ধার দিয়ে দেখো। ওগো শুনছো? তোমার সাথে আমি সংসার করতে আজ 5 বছর হয়ে গেল, তুমি কখনো আমার প্রশংসা করো না। তোমার বন্ধু রতন এসে আমার কত প্রশংসা করলো আজকে। রতন তো ও মালটাকে আমি চিনি, তো ছোটবেলা থেকে চিনি, ওর সেকেন্ড হ্যান্ড জিনিস খুব পছন্দ। হ্যাঁ,